আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু যান রয়েছে যেগুলো মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। তাদের জ্বালানি শেষ হয় না, তারা ভেসে ওঠার প্রয়োজনও খুব কম অনুভব করে, আর তাদের অবস্থান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আরও অবাক করা বিষয় হলো এই বিশাল যন্ত্রগুলোর ভেতরে শত শত মানুষ একসাথে বাস করে, কাজ করে, খায়, ঘুমায় এবং কখনো কখনো টানা কয়েক মাস সূর্যের আলোও দেখে না। রহস্যালোকের আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক সাবমেরিনের সেই গোপন জগতের গল্প, যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী প্রযুক্তিগুলোর একটি। সাবমেরিন সাধারণত ডিজেল ও ব্যাটারির সাহায্যে চলে, কিন্তু তাদের একটি বড় সমস্যা আছে। কিছু সময় পর ব্যাটারি চার্জ করার জন্য তাদের পানির উপরে উঠতে হয়, এবং ঠিক তখনই তারা শত্রুর নজরে পড়ার ঝুঁকিতে থাকে। এই সমস্যার সমাধান করতেই তৈরি হয় পারমাণবিক সাবমেরিন। 1954 সালে বিশ্বের প্রথম পারমাণবিক সাবমেরিন চালু হয়। এর নাম ছিল ইউএসএস নিউটিলাস। এটি প্রমাণ করে দেয় যে সাবমেরিনকে আর বারবার উপরে উঠতে হবে না। এরপর থেকে সমুদ্র যুদ্ধের ধারণাই বদলে গেল। এখন প্রশ্ন হলো, পারমাণবিক সাবমেরিন চলে কিভাবে? অনেকেই ভাবেন এর ভেতরে হয়তো কোনো বিশাল পারমাণবিক বোমা থাকে। আসলে তা নয়। এর ভেতরে থাকে একটি ছোট পারমাণবিক রিঅ্যাক্টর, যেখানে ইউরেনিয়াম পরমাণু ভেঙে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করা হয়। এই তাপ পানি গরম করে বাষ্প তৈরি করে। বাষ্প টারবাইন ঘোরায়, আর সেই টারবাইন সাবমেরিনের প্রোপেলার ঘুরিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। মজার বিষয় হলো, একটি রিঅ্যাক্টরের জ্বালানি কয়েক সময় 20 থেকে 30 বছর পর্যন্ত চলতে পারে। অর্থাৎ জ্বালানি ভরার জন্য সাবমেরিনকে বারবার বন্দরে ফিরতে হয় না। কিন্তু এতদিন পানির নিচে থাকলে মানুষ বাঁচে কিভাবে? এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। সাবমেরিনের ভেতরে নিজস্ব অক্সিজেন উৎপাদন ব্যবস্থা থাকে। সমুদ্রের পানি থেকে বিদ্যুতের সাহায্যে অক্সিজেন আলাদা করা হয়। সেই অক্সিজেন ক্রুরা স্বাদ নেওয়ার জন্য ব্যবহার করে। অন্যদিকে নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন ডাই অক্সাইড বিশেষ ফিল্টারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। অর্থাৎ সাবমেরিনের ভেতরেই এক ধরনের ছোট কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়। পানির কথাও ভাবুন। শত শত মানুষের প্রতিদিন পানির প্রয়োজন হয়, কিন্তু সমুদ্রের নোনা পানি তো সরাসরি পান করা যায় না। তাই সাবমেরিনের ভেতরে বিশেষ ডিসালিনেশন সিস্টেম থাকে। এটি সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করে বিশুদ্ধ পানিতে রূপান্তর করে। ফলে মাসের পর মাস পানির অভাব হয় না। তাহলে খাবার? মিশন শুরু হওয়ার আগে সাবমেরিনে বিপুল পরিমাণ খাবার মজুত করা হয়। খাবারের বাক্স এত বেশি থাকে যে প্রথম দিকে অনেক সময় করিডোর পর্যন্ত ভরে যায়। ক্রুরা ধীরে ধীরে খাবার ব্যবহার করলে জায়গা খালি হতে থাকে। দীর্ঘ মিশনে খাবারই সাধারণত সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠে। এখন কল্পনা করুন, আপনি টানা 3 মাস ধরে সমুদ্রের নিচে আছেন। দিন রাতের কোনো পার্থক্য নেই, জানালা নেই, সূর্যের আলো নেই, বাইরের পৃথিবী দেখা যায় না। এমন পরিবেশে মানুষের মানসিক অবস্থা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। এই কারণে সাবমেরিনে নির্দিষ্ট রুটিন অনুসরণ করা হয়। কাজ, বিশ্রাম, ব্যায়াম এবং ঘুমের সময় কঠোরভাবে নির্ধারণ করা থাকে, যাতে শরীর ও মস্তিষ্ক স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পারে। সাবমেরিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর নীরবতা। সমুদ্রের সবচেয়ে বড় অস্ত্র অনেক সময় ক্ষেপণাস্ত্র নয়, বরং নীরবতা। কারণ শত্রু যদি আপনাকে খুঁজেই না পায়, তাহলে আক্রমণও করতে পারবে না। তাই আধুনিক পারমাণবিক সাবমেরিনগুলোকে যতটা সম্ভব শব্দহীন করে তৈরি করা হয়। রিঅ্যাক্টর, পাম্প এবং যন্ত্রপাতির কম্পন কমানোর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। কিছু সাবমেরিন এতটাই নীরব যে সমুদ্রের প্রাকৃতিক শব্দের মধ্যে তাদের আলাদা করে শনাক্ত করা অত্যন্ত কঠিন। কিন্তু সাবমেরিন কিভাবে পথ খুঁজে পায়? কারণ পানির গভীরে জিপিএস কাজ করে না। তাই তারা ব্যবহার করে উন্নত ন্যাভিগেশন সিস্টেম, জাইরোস্কোপ, সেন্সর এবং কম্পিউটারের সাহায্যে তারা নিজেদের অবস্থান নির্ণয় করে। এছাড়া সোনার নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। সোনার শব্দ তরঙ্গ পাঠায় এবং ফিরে আসা প্রতিধ্বনি বিশ্লেষণ করে আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য দেয়। এক অর্থে এটি পানির নিচের চোখ। বিশ্বের কিছু পারমাণবিক সাবমেরিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করে। এই সাবমেরিনগুলোকে অনেক সময় সেকেন্ড স্ট্রাইক ফোর্স বলা হয়, কারণ কোনো দেশে যদি আকস্মিক হামলার শিকারও হয়, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো পাল্টা জবাব দিতে পারে। এ কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন পারমাণবিক সাবমেরিন আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। তবে জীবন মোটেও সহজ নয়। জায়গা খুব সীমিত। অনেক নাবিককে ছোট ছোট বাঙ্কে ঘুমাতে হয়। গোপনীয়তা প্রায় নেই বললেই চলে। কখনো কখনো টানা কয়েক মাস পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগও সম্ভব হয় না। তবুও তারা কাজ চালিয়ে যায়, কারণ তাদের মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে,
সাবমেরিনে আগুন লাগা, পানির লিক বা যান্ত্রিক ত্রুটি অত্যন্ত বিপজ্জনক, কারণ সাহায্য অনেক দূরে থাকে। তাই প্রতিটি ক্রুকে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বারবার অনুশীলন করে যাতে বিপদের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পৃথিবীর বিশাল সমুদ্রের কোথাও হয়তো এই মুহূর্তেও কয়েকটি পারমাণবিক সাবমেরিন নীরবে টহল দিচ্ছে। আমরা তাদের দেখতে পাচ্ছি না, তাদের অবস্থান জানি না, তারা কত গভীরে আছে তাও জানি না, কিন্তু তারা সেখানে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে, সমুদ্রের অন্ধকার গভীরে, আর যার ভেতরে শত শত মানুষ সূর্যের আলো ছাড়াই মাসের পর মাস জীবন কাটিয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিস্ময়কর তথ্যভিত্তিক ভিডিও দেখতে রহস্যালোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।